হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমি অনেক ভোরবেলায় উঠেছি, 5টার সময় উঠে সমস্ত কিছু কাজ টাজ করে দেখো চান করে নিয়েছি। চান টান করে আজ সরস্বতী পুজো, সেই জন্য মনীষা বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো হবে। তো সেইখানে আমি এখন যাব। অন্বেষা চান টান করে চলে গেছে, মনীষা আর আমি এখন বেরোবো। তো চলো আমি যাই, আর ওইখানে সব সরস্বতী পুজোর সব কিছু জোগাড় টোগাড়গুলো করতে হবে আমাকে যে করে। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখবে। আমাদের রেডি হয়ে গেছে, এখনও ব্রাহ্মণ আসেনি। এখন এদিকে ঠাকুর আর সব রেডি করে দিয়েছি। কই দে রানী দে। আমাদের তো ওই ছোট ঘরটা ওকে আগে গঙ্গা জল ঠেকা দাও। আমরা বইগুলো দিয়েছে। Magvanti Suchandranta Yetuvan Pustujan Om Sasti Om Sasti Om Sasti Om Sasti Om Snanavanga Suchandranta Yetuvan Sutrayam Namo Vishnu Om Sasti Om Sasti Om Sasti Pitrayam Om Sasti Om Sasti Om Sasti Om Madhukunda Suchandra Kastrayam Namo Vishnu Om Sustrano Charodikayam Suchandranta Yetuvan Suchandranta Om Sasti Gayam ओम पृथ्वी रहन्ति सुचन्द्रनाथ ओम आगमन सुचन्द्रनाथ ओम सरस्वती माता सुचन्द्रनाथ ओम पृथ्वी आगमन सुचन्द्रनाथ ओम षष्ठी पद्र गौचनान ओम विष्णु ओम षष्ठी ये तो बंद पुस्तक घर स्थापना ओम षष्ठी ओम षष्ठी भूषण ओम विष्णु ओम विष्णु ओम ओम त्रिंग এরপর পূর্ণ কোনো বেলপাতা একটু আমুকুল জামুকুল যা হোক একটা আরব পুষ্পিত ভারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী আরতি দেবী সরস্বতী নমস্তুতে মায়ের চরণে ফুল দিলাম। আবার না কারো পুষ্পিত হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী আরতি দেবী সরস্বতী নমস্তুতে মায়ের চরণে আবার না হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে চরণ ফুল জোড়া কর। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, বিদ্যা দিয়ে করমাহি আমাকে করো মা দেশের পণ্ডিত মাকে এইদিকে দিবেন একটু। পেলাম তো পাই না পেয়েছি যজমান কল্যাণ সূচন ওম ষষ্ঠী গায়ন। কটার সময় আসবেন ঠাকুর? কটার সময় আসবেন? মোটামুটি ধরে রাখুন 7টা তো বাজবে।
অনেকক্ষণ আগেই চলে এসেছি পুষ্পাঞ্জলি আরে দিয়ে, অনেসা মনীষার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঘর চলে এসেছি, আর ঘরে এসে পরে অনেসা মনীষাকে শাড়ি পরিয়ে দিয়েছি, ওরা আবার রেডি হয়ে বেরোবে। অনেসা মনীষা রেডি হয়ে গেছে আর ওরা এই যে বেরোচ্ছে সব, ওরা রেডি হয়ে গেছে বেরোচ্ছে। ওদিকে একটু এগিয়ে দিয়ে আসি আমি। রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে, এগিয়ে দিয়ে ওদিকে সব রেডি হয়ে গেছে। অনেসা মনীষা ওরা ঘুরে চলে এসছে, আর এদিকে আমি সবজি আরে সব কেটে রেখে দিয়েছি, কেন আজকে শীতল ষষ্ঠী রান্না, সেই জন্য এখানে সব আলু আরে সিম এগুলো গোটা গোটা সেদ্ধ করতে হয় বলে এগুলো আলাদা করে রাখা আছে। আর এখানে পালং শাক করব, পালং শাক বেগুন আলুর তরকারি করব। আর এখানে বাঁধাকপি আছে, আর এগুলো সব ভাজাভুজিগুলো কেটে রেখেছি যেগুলো ভাজবো, সব কেটে আর রেডি করে রেখেছি। আর এখানে আলু আছে, এগুলো সমস্ত কিছু কাটা আর আমার রেডি হয়ে গেছে। আর এখানে ফুলকপি আছে, মাছ দিয়ে ঝোল করব, মাছও বেছে রেখে দিয়েছি, সমস্ত কিছু করে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে সব রান্নাগুলো করব রাত্রে সন্ধ্যের সময়, সন্ধ্যে টন্ধে দিই, তারপরে একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে রান্নায় বসবো। আর একবার রান্নায় লাগলে আর এখন সময় পাবো না ভিডিও আরে করতে, সেই জন্য এখনই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই আমি কী কী রান্না করব, কী কী কেটেছি না কেটেছি। আর এখানে সব মাছ আর সব বেছে রেখে দিয়েছি, এগুলো নুন হলুদ মাখাবো, সব রেডি হয়ে গেছে, শুধু রান্নাটুকু শুরু করব। তো সন্ধ্যেটা দিয়ে দেবো, চা খাবো, তারপরে রান্নায় বসবো। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সমস্ত কিছু সবজি আর কেটে নিয়েছি, তো সবজি সব কিছু কাটা আমার ছিল, নিয়ে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর আমি রান্না করতে বসলাম। প্রায় আমার রান্না শেষ হতে প্রায় 11টা বাজলো, ভাতটা ফ্যান ঝরিয়ে আর সব দিকে গেটে চাবি টাবি লাগিয়ে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আমার একদম পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালকে শীতল ষষ্ঠী, আমাদের ঠান্ডা খেতে হয়, ওই জন্য সমস্ত কিছু রান্না রাত্রে সব করে রেখে দিয়েছি আমি। রান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে আমি চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।